ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসারতার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। 2017 সালে ভারতের চেন্নাই ভিত্তিক সিটি ইউনিয়ন ব্যাংক একটি ভয়াবহ সাইবার হ্যাকিংয়ের শিকার হয়। হ্যাকাররা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই ব্যাংকের সুইফট সিস্টেম ব্যবহার করে প্রায় 2 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 16 কোটি ভারতীয় রুপি চুরি করে। এই ঘটনা সাইবার নিরাপত্তার প্রতি নতুন করে আতঙ্ক তৈরি করে এবং ব্যাংকিং খাতে নতুন চ্যালেঞ্জের সৃষ্টি করে। সিটি ইউনিয়ন ব্যাংকের ঘটনাটি ছিল ব্যাংকিং খাতে সুইফট সিস্টেমের মাধ্যমে সাইবার হ্যাকের একটি বড় উদাহরণ। তবে এটি একমাত্র ঘটনা নয়, বিশ্বব্যাপী আরও কিছু হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। সেগুলো হলো বাংলাদেশ ব্যাংক হ্যাক 2016। হ্যাকাররা সুইফট সিস্টেম ব্যবহার করে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে প্রায় 81 মিলিয়ন মার্কিন ডলার চুরি করে। তাইওয়ানের ফার ইস্টার্ন ব্যাংক হ্যাক 2017, প্রায় 60 মিলিয়ন মার্কিন ডলার স্থানান্তর করা হয়েছিল। ইউক্রেনের ব্যাংক হ্যাক, সুইফট সিস্টেম ব্যবহার করে বিভিন্ন ইউক্রেনীয় ব্যাংক থেকে প্রচুর অর্থ চুরি করা হয়। এই ঘটনা ব্যাংকিং খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে, যেমন সাইবার নিরাপত্তা ঝুঁকি, যা ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তায় ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। সুইফট সিস্টেমের দুর্বলতা, সুইফটের মাধ্যমে অবৈধ লেনদেন ঠেকাতে আরও কঠোর নিরাপত্তা প্রয়োজন। এই ঘটনার পর অনেক ব্যাংক তাদের সাইবার নিরাপত্তা নীতিমালা আপডেট করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তির ব্যবহারের কথা ভাবতে শুরু করে।